বিতর্কিত মালিকদের হাত থেকে ব্যাংক উদ্ধারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, নতুন আইনে তা উল্টে যাওয়ার উপক্রম হয়েছে। পাশ হয়েছে ব্যাংক রেজুলেশন আইন 2026। আইনটি সাবেক লুটেরা মালিকদের জন্য ব্যাংক ফিরে পাওয়ার পথ প্রশস্ত করেছে। দেশের ব্যাংকিং খাতে সংস্কারের নামে এক বিশাল পরিবর্তনের সূচনা হয়েছে। সদ্য পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026 অনুযায়ী একীভূত হওয়া বা একীভূত করার তালিকায় থাকা ব্যাংকগুলোর সাবেক পরিচালক বা মালিকরা এখন খুব সহজেই তাদের মালিকানা ফিরে পেতে পারেন। আইনের শর্ত অনুযায়ী সরকারকে বা বাংলাদেশ ব্যাংকে ইনজেকশন করা অর্থের মাত্র 7.5% অগ্রিম পরিশোধ করে তারা ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারবেন। বাকি 92.5% অর্থ পরবর্তী 2 বছরের মধ্যে 10% সাধারণ সুদে পরিশোধ করার সুযোগ দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে 2025 সালে নেওয়া অন্তর্বর্তী সরকারের ব্যাংকিং সংস্কারের একটি বড় ধরনের বিপরীত মুখে অবস্থান হিসেবে দেখা হচ্ছে। সেই সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছিল। মূলত এস আলম গ্রুপ এবং নাসা গ্রুপের মতো প্রভাবশালী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি ও আত্মসাতের অভিযোগ থাকায় তাদের ব্যাংকিং কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ওই ব্যাংকগুলোকে সচল রাখতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক তখন 35,000 কোটি টাকার মূলধন এবং বিপুল পরিমাণ তারল্য সহায়তা প্রদান করে। নতুন আইন অনুযায়ী মালিকানা ফেরত পেতে আবেদনকারীদের আগের সব আর্থিক সহায়তা পরিশোধের অঙ্গীকার করতে হবে এবং ব্যাংকের ঘাটতি মেটাতে নতুন মূলধন যোগান দিতে হবে। এছাড়া আমানতকারী ও পাওনাদারদের পাওনা মেটানোর দায়িত্ব তাদের উপর বর্তাবে। বাংলাদেশ ব্যাংক 2 বছর এই ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে এবং একটি বিশেষ কমিটি তাদের কার্যক্রম পর্যালোচনা করবে। তবে শর্ত পালনে ব্যর্থ হলে মালিকানা বাতিলের বিধানও রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন দেশের শীর্ষ সারির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন, এটি ব্যাংকিং খাতে দায় মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করবে। তার মতে যারা সংকটের জন্য দায়ী তাদেরই আবার ব্যাংকে ফিরিয়ে আনা সংস্কার প্রচেষ্টাকে অর্থহীন করে তুলবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং ব্যাংকের সুশাসন নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করেই অনেকেই মন্তব্য করেছেন, সংস্কারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবারও সেই পুরনো মালিকদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে যাওয়া আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। এমনি সংশোধিত রেজুলেশনে ঘোর আপত্তি জানিয়েছে বিরোধী দল। শুক্রবার বিলটি সংসদে পাশের জন্য তোলা হলে আপত্তি ওঠে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তি দিয়ে সংসদে জানান, ব্যাংক খাতকে শক্তিশালী এবং জনগণের ওপর চাপ কমাতে আইনটি প্রয়োজন। পরে কণ্ঠভোটে হ্যাঁ জয়ী হয়।